আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার জামার গলা ডিজাইন তৈরি করে দেখাবো। সেই জন্য 9টা সুতা নিয়েছি এবং হুক নিয়েছি 12 নম্বরের। আমার ইউটিউব চ্যানেল মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফটের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার ফেসবুক পেজ মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফটে আপনারা ফলো করতে পারেন। তো আমি জামার গলা ডিজাইনটি তৈরি করা শুরু করছি। সেজন্য শুরুতেই একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। স্লিপ নটটি তৈরি করার পর এখানে আমি 18.5 ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নেব। 18.5 ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নিচ্ছি। এই পরিমাণ আপনারা 5 থেকে 6 বছরের বাচ্চার জন্য ব্যবহার করতে পারবেন। এছাড়াও আমি একটি ছবি দিয়ে দিচ্ছি, যে ছবিতে আপনারা দেখতে পারবেন কোন বয়সের বাচ্চার জন্য ঠিক কতটুকু গলার মাপ নিতে হয়। তাছাড়াও সবচেয়ে বেশি ভালো হয় যে বাচ্চার জন্য গলার ডিজাইনটি তৈরি করবেন তার জামার গলার মাপ নিয়ে যে মাপটা আসবে তার থেকে 1/2 ইঞ্চি পরিমাণ বেশি করে নেবেন, তাহলে একদম অ্যাকুরেট মাপটা চলে আসবে। তো আমি এখন এখানে 18.5 ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে ফিরে আসছি। এখানে আমি 18.5 ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নিয়েছি। যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, যে 18.5 ইঞ্চি পরিমাণ চেন আমি তৈরি করে নিয়েছি। আমি আসলে যে বাচ্চার জন্য তৈরি করব তার জামার গলাটি আগে মেপে নিয়েছি। তার জামার গলা হচ্ছে, সেই বাচ্চাটির জামার গলা 18 ইঞ্চি, সেজন্য আমি 18.5 ইঞ্চি পরিমাণ নিলাম, যাতে এই যে চেন করার পর এর উপরে যখন আমি ডাবল কুশি করব তখন 18 ইঞ্চি পরিমাণে টিকে যাবে। তো আমি এখন এখানে ডাবল কুশি করে নেব। সেজন্য 1 2 3 4 নম্বর ডাবল কুশিতে 4 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব। তো এখানে টোটাল 2টি ডাবল কুশি হলো, অর্থাৎ প্রথমে 3টি চেন সমান একটি ডাবল কুশি, তারপরে একটি ডাবল কুশি করে নিলাম, 2টি ডাবল কুশি। এখন পরের চেনে একটি ডাবল কুশি, এই যে 3টি ডাবল কুশি, তারপরের চেনে একটি ডাবল কুশি, 4টি, 5টি, 6 নম্বর এই যে ডাবল কুশিটা যে ঘরে করলাম ঠিক একই ঘরে আরও একটি ডাবল কুশি করে নেব। 6 নম্বর ডাবল কুশিটি যে ঘরে করেছি ঠিক একই ঘরে 2টি ডাবল কুশি করে নিলাম। আবারও আমি পরপর 5টি ঘরে 5টি ডাবল কুশি করে নিচ্ছি। একটি, 2টি, 3টি, 4টি, 5টি। এখন 6 নম্বর ঘরে 2টি ডাবল কুশি করে নেব। 6 নম্বর ঘরে 2টি ডাবল কুশি, 2টি ডাবল কুশি করে নিলাম। আবারও আমি পরপর 5টি ঘরে 5টি ডাবল কুশি তৈরি করে নেব। 1 2 3 4 5। এখন 6 নম্বর ঘরে 2টি ডাবল কুশি, এই যে 6 নম্বর ঘরে 2টি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। ডাবল কুশিগুলো করে নিয়েছি। এখন আমি
এখানে এই যে দেখুন লাস্টে একটি ঘর আমার বেশি হয়েছে, সেই একটি ঘরের মধ্যে একটি ডাবল কুশি করে নিচ্ছি। আপনাদের একটি, দুইটি, তিনটি এরকম বেশি হতে পারে, সেই ঘরগুলোতে শুধু ডাবল কুশি করে নেবেন, আবার নাও হতে পারে। আমি এই যে একটি ডাবল কুশি করে নিলাম, এখন একটি চেন করে সুতা কেটে নিচ্ছি। এখন আমি এই ৯ তার সুতাটি জয়েন করে নেব, সেজন্য শুরুতেই একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। স্লিপ নটটি তৈরি করার পর এই যে এই মাথায় যে সুতা কাটলাম সেখান থেকে কাজ করব না, আমি একদম শুরুর থেকে কাজ করব, সিধা দিক দিয়ে, উল্টো দিক দিয়ে কাজ করব না। এই যে সিধা দিক দিয়ে শুরুতেই যে ৩টি চেনের একটি ডাবল কুশি আছে, তার ৩ নম্বর চেনে এখানে ১ ২ ৩ এই ৩ নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। সুতাটি জয়েন করার পরে এখন এখানে ৪টি চেন করে নেব, ১ ২ ৩ ৪। ৪টি চেন করে নিলাম, কারণ আমি এখানে ট্রিপল কুশি করে নেব। বাটন প্লেটটি যে তৈরি করব তা এই রাউন্ডে আমি ট্রিপল কুশি দিয়ে করব, তো একটি ট্রিপল কুশি করে নিলাম। এখন একবার দুইবার সুতা হুকের মধ্যে পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেওয়ার পরে এই যে পরের ডাবল কুশির ঘরে হুকটাকে ঢুকিয়ে ট্রিপল কুশি করে নেব, অর্থাৎ ২টি করে লুপ ৩ বার ছেড়ে দিলেই ট্রিপল কুশি হয়ে যাবে। আবারও আমি ট্রিপল কুশি করে নিচ্ছি। তিনটি ট্রিপল কুশি করে নিলাম। এখন ৪ নম্বর ট্রিপল কুশিটি করে নিলাম, তারপর ৫ নম্বর ট্রিপল কুশিটি করে নিচ্ছি। এরপর আমি ৬ নম্বর ট্রিপল কুশিটি করে নিচ্ছি। তো এখানে আমি ৬টি ট্রিপল কুশি দিয়ে বাটন প্লেট তৈরি করব। দেখুন এখানে ৬টি ট্রিপল কুশি করে নিয়েছি। এখন হুকের মধ্যে একবার দুইবার সুতা পেঁচিয়ে নিলাম, তারপরে পরের ঘরেই হুকটাকে, এখানে কোনো গ্যাপ নেব না, সরাসরি পরের ঘরেই হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসলাম। তারপরে ২টি লুপকে ছেড়ে দিলাম, বাকি লুপগুলো হুকের মধ্যেই রেখে দিলাম। এই অবস্থায় অর্থাৎ লুপগুলো সহই আমি আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে, অর্থাৎ ১ নম্বর ঘর বাদ দিয়ে ২ নম্বর ঘরে হুকটিকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসলাম। এখন এই যে লুপগুলো আছে আমি ২টি করে লুপ ছেড়ে দেব, একবার, দুইবার, তিনবার, চারবার। ৪ বার লুপ ছেড়ে দিলাম। এখন আমি ২টি চেন করে নেব, ২টি চেন করে এই যে এখানে এর গোড়ায় ২টি লুপ আছে, এই ভি শেপের, এই যে ভি শেপের উপরে ২টি লুপ আছে, তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনলাম এবং একটি ডাবল কুশি করে নেব। এই যে দেখুন এক্সের মতো একটি ডিজাইন তৈরি হয়ে গেছে। আবারও আমি হুকের মধ্যে ২ বার সুতা পেঁচিয়ে নিলাম এবং পরের ঘরেই হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনলাম, তারপরে ২টি লুপকে ছেড়ে দিলাম। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরেই হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনলাম, তারপরে ২টি করে লুপ ছেড়ে দেব, একবার, দুইবার, তিনবার, চারবার। এরপর ২টি চেন করে নেব এবং একটি ডাবল কুশি করে নেব। এই যে ২টি লুপ আছে তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে ডাবল কুশিটি করে নিলাম। এই মাঝ বরাবর ২টি লুপ আছে, তার মধ্যেই আমি ডাবল কুশিটি করে নেব। আবারও আমি হুকের মধ্যে একবার দুইবার সুতা পেঁচিয়ে নিলাম এবং পরের ঘরে হুকটিকে ঢুকে লুপ বের করে আনলাম, তারপরে ২টি লুপকে ছেড়ে দিলাম। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনলাম, তারপরে ২টি করে লুপ ছেড়ে দেব, ৪ বার ছেড়ে দিলাম।
এখন দুইটি চেন করে নেব, নিয়ে ডাবল কুশিটি করব। এই যে এখানে দুইটি ডাবল কুশি ভি শেপের মতো হয়ে আছে, তার উপরেই দুইটি লুপ আছে, সেই দুইটি লুপের মধ্য দিয়ে আমি লুপ বের করে আনলাম, তারপরে একটি ডাবল কুশি করে নিলাম। এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে এখানে বাটন প্লেটটি তৈরি করব, তো আমি ট্রিপল কুশি দিয়েই বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। 6টি ঘরে 6টি ট্রিপল কুশি করে নিচ্ছি। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। 6টি ট্রিপল কুশি এখানে আমি করে নিলাম। এখন একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। এখন আমি এই সাদা কালারের 9টা সুতা জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। স্লিপ নট তৈরি করার পর এই যে এখানে এভাবেই সিধা দিকেই আমি যে ট্রিপল কুশিগুলো করেছি, এখানে আমি 4টি চেন করেছি শুরুতেই, তার 1 2 3 4 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি এখানে 3টি চেন করে নেব, 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন আমি বাটন প্লেটটি তৈরি করার জন্য ডাবল কুশি ব্যবহার করব, সেজন্য এখানে 6টি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। 2টি তৈরি করে নিলাম, 3টি, 4টি, 5টি, 6টি। এখানে আমি 6টি ডাবল কুশি করে নিলাম, তো আমার বাটন প্লেটটি তৈরি করা হয়ে গেছে। এখন এই যে উপরে 2টি চেনের গ্যাপ আছে, এখানে যে এক্সের মতো একটি ডিজাইন তৈরি করেছি, তার উপরে যে 2টি চেনের গ্যাপ আছে, এখানে আমি 5টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি ডাবল কুশি তৈরি করে নিলাম। আবারও আমি পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 5টি ডাবল কুশি তৈরি করে নেব। একটি, দুইটি, তিনটি, চারটি, 5টি। আবার তার পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 5টি ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 5। তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে এইদিকের বাটন প্লেটটি তৈরি করব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে 1 2 3 তিনটি চেন করে ঘুরিয়ে নিচ্ছি। আমি এখানে বাটন প্লেট তৈরি করছি ডাবল কুশি দিয়ে, তো একটি করে নিয়েছি। 2 3 4 5 6
6টি ডাবল কুশি এখানে আমি করে নিলাম, অর্থাৎ বাটন প্লেটটি আমি তৈরি করে নিলাম। এখন 5টি চেন করে নেব। 1 2 3 4 5। 5টি চেন করার পরে এখান থেকে 1 2 নম্বর ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি। এরপর 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন করে পরের ঘরটিতে অর্থাৎ 3 নম্বর ডাবল কুশির ঘরে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এরপরে আবারও 5টি চেন করে নেব। 1 2 3 4 5। তারপর পরের 5টি ডাবল কুশির 1 2 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। এরপর 3টি চেন করে নেব। 1 2 3। তারপরের ঘরেই অর্থাৎ 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি। আবারও 5টি চেন করে নেব। 5টি চেন করে পরের 5টি ডাবল কুশির 2 নম্বর ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তারপর 3টি চেন করে নেব। 1 2 3। তারপরের ঘরে অর্থাৎ 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও আমি 5টি চেন করে নেব এবং আগের মতোই ডিজাইনটি তুলে নেব। এই যে এখানে 5টি চেন, 2 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি, 3টি চেন 3 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে আবারও 5টি চেন করে পরের এই যে 5টি ডাবল কুশির সেটের 2 নম্বর ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি, 3টি চেন করে 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি করে আবারও 5টি চেন করেছি। একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটি এখানে আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে লাস্টে 5টি চেন করে নিয়েছি। 5টি চেন করার পরে আমি এদিকের বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। 1 2 3 4 5। এখন এই যে 3টি চেনের একটি ডাবল কুশি আছে, তার 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নিচ্ছি। তাহলেই 6টি ডাবল কুশি এখানে তৈরি করা হয়ে যাবে, অর্থাৎ বাটন প্লেটটি আমি তৈরি করে নিলাম। আবারও 3টি চেন করে নিয়ে আমি ঘুরিয়ে নিচ্ছি। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এই দিকে ঘুরিয়ে আমি আবারও এদিকের বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। এখানে আমি বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। এখন এই যে এই 5টি চেন আছে, এই 5টি চেনের 3 নম্বর যে চেন আছে সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে যাচ্ছি। 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। অর্থাৎ মাঝখানের চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দেওয়ার পরে এখানে একটি চেন করে আমি একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। মূলত আমি এই সিঙ্গেল কুশি করার জন্যই স্লিপ স্টিচ দিয়ে এখানে চলে আসলাম। এখন 5টি চেন করে নেব। 2 3 4 5। 5টি চেন করে এই যে পরের যে 5টি চেনের গ্যাপ আছে সেই 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। এরপর এখানে 3টি চেন করে নেব। 1 2 3।
3টি চেন করে এই 3টি চেনের গোড়ায় যে 2টি লুপ আছে তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং লুপ বের করে এনে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। তাহলে একটি পিকক ডিজাইন এখানে তৈরি হয়ে যাবে। এখন আমি আবারও 5টি চেন করে নেব। 1 2 3 4 5। 5টি চেন করে পরের যে 5টি চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল কুশি। তো এখানে দেখুন এই যে ডিজাইনটি। তারপরে এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। আবারও 5টি চেন করে নেব। 2 3 4 5। পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে তারপরে 3টি চেন করে 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি স্লিপ স্টিচ। আবারও 5টি চেন করে নেব। 1 2 3 4 5। তারপরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টের দিকে এই যে এখানে আগে যেরকম শুরুতেই স্লিপ স্টিচ দিয়েছিলাম ঠিক একইভাবে আমি এখানে লাস্টের 2টি ঘরে স্লিপ স্টিচ দিয়ে নেব। 2টি ঘরে এখানে আমি 2টি ঘরে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এই স্লিপ স্টিচ দেওয়ার পরে আমি বাটন প্লেটের ডাবল কুশিগুলো করে নিচ্ছি। এখন আমি বাটন প্লেটের ডাবল কুশিগুলো করে নিচ্ছি। তো এখানে 6টি ডাবল কুশি করে নেব। এখন 3টি এখানে চেনে 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নিচ্ছি। তাহলেই 6টি ডাবল কুশি হয়ে গেল এখানে। এখন 3টি চেন করে নেব। 3টি চেন করে ঘুরিয়ে আবারও আমি বাটন প্লেটগুলো করে নিচ্ছি। এখানে আমি 5টি করে নিয়েছি। এখন 6 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। এখন আমি এখানে 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। 6টি চেন করে এই যে এখানে 5টি চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল কুশি। আবারও 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। তারপর পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। তারপর পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। আবারও 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। তো এভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। এই যে দেখুন রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। লাস্টের 6টি চেন আমি এখানে করে নিয়েছি। এখন এখানে বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। এখন 3টি চেন করে নেব। 3টি চেন করে ঘুরিয়ে নিয়েছি এবং এদিকের আমি বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। অর্থাৎ 6টি ডাবল কুশি আমি তৈরি করে নিচ্ছি।
বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। এখন 7টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7। 7টি চেন করে এই যে এখানে যে 6টি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি। আবারও 7টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7। 7টি চেন করে পরের 6টি চেনের মধ্যে একটি সিঙ্গেল কুশি। আবারও 7টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7। পরের 6টি চেনের মধ্যে একটি সিঙ্গেল কুশি। তো আমি এভাবেই এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে যে 7টি চেন করে নিয়েছি তারপর বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। বাটন প্লেটটি তৈরি করার পরে একটি চেন করে আমি সুতাটি কেটে নিচ্ছি। এখন আমি আবারও এদিক থেকে কাজ শুরু করব। তো এখানে আমি সুতা জয়েন করার জন্য স্লিপ নট তৈরি করে নিলাম। তারপরে আমি এই যে 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে 3টি চেন করলাম। 3টি চেন করে আমি বাটন প্লেটটি আগের মতো করেই তৈরি করে নিচ্ছি ডাবল কুশি দিয়ে। বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। বাটন প্লেটটি তৈরি করার পরেই আমি পরের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এই সিঙ্গেল কুশিটি করার পরেই আমি পরের 7টি গ্যাপের মধ্যে ট্রিপল কুশি করে নেব। সেজন্য হুকের মধ্যে 2 বা সুতা পেঁচিয়ে নিলাম এবং ট্রিপল কুশিটি করে নিচ্ছি। আমি এখানে 7টি ট্রিপল কুশি করব, তো একটি করে নিয়েছি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। এখানে আমি 7টি ট্রিপল কুশি তৈরি করে নিলাম। এখন পরের 7টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবার এখানে 1 2 3 4 5 6 7। 7টি চেন করে পরের 7টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। এখন সরাসরি পরের 7টি চেনের গ্যাপের মধ্যে আবারও আমি 7টি ট্রিপল কুশি করে নিচ্ছি। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, 7টি। পরের 7টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। আবারও আমি 7টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7।
তারপরে পরের 7টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। আবারও আমি এই পরের 7টি চেনের গ্যাপের মধ্যে 7টি ট্রিপল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি, এই যে দেখুন। এখন আমি এখানে বাটন প্লেটটি তৈরি করে নেব। বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি, এখন 3টি চেন করে নেব। 3টি চেন করে ঘুরিয়ে নিয়ে আবারও আমি বাটন প্লেট তৈরি করে নিচ্ছি। বাটন প্লেট করার পরে এখানে একটি চেন করে নেব। একটি চেন করে এই যে এখানে 7টি চেনের গ্যাপ আছে, এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। এই সিঙ্গেল কুশি করার পরে আবারও একটি চেন করে নিয়ে ট্রিপল কুশি করে নেব। এই প্রথম ট্রিপল কুশির ঘরে একটি ট্রিপল কুশি করে নিচ্ছি। এই ট্রিপল কুশিটির উপরে 3টি চেন করে নেব। 3টি চেন করে 3টি চেনের গোড়ায় যে 2টি লুপ আছে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনব এবং একটি সিঙ্গেল কুশি করে নেব। আমি একটি পিকক ডিজাইন তৈরি করে নিলাম। আবারও একটি ট্রিপল কুশি করে নেব। পরের ঘরে ট্রিপল কুশিটি করে নিচ্ছি এবং এই ট্রিপল কুশিটির উপরেও 3টি চেনের একটি পিকক ডিজাইন করে নিচ্ছি। আবারও তারপরে এই যে ট্রিপল কুশির ঘরে একটি ট্রিপল কুশি করে নিলাম। এরপর 3টি চেন করে নেব। 3টি চেন করে 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে, তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি। তো এভাবে আমি 1 2 3 3টি ট্রিপল কুশি পিকক ডিজাইন সহ করে নিয়েছি। এখন 4 নম্বর ঘরে আমি এখানে একটি ট্রিপল কুশি করে নিচ্ছি। তার উপরে পিকক ডিজাইন তৈরি করে নেব। এরপর এই 4 নম্বর ঘরে আরও একটি ট্রিপল কুশি করে নিচ্ছি। এই যে দেখুন, এই ট্রিপল কুশিটির উপরেও 3টি চেনের একটি পিকক ডিজাইন করে নিলাম। আবারও তার পরের ঘরে একটি ট্রিপল কুশি করে নিলাম এবং তার উপরে একটি পিকক ডিজাইন তৈরি করে নিলাম। আবারও তার পরের ঘরে ট্রিপল কুশি করে নিলাম এবং তার উপরে একটি পিকক ডিজাইন তৈরি করে নিলাম। এখন তার পরের ঘরে ট্রিপল কুশি করে নিব একটি পিকক ডিজাইন সহ। তো এই যে দেখুন ডিজাইনটি, এখানে 1 2 3 4 5 6 7 8 8টি এখানে আমি ট্রিপল কুশি পিকক ডিজাইন সহ করে নিয়েছি। এখন একটি চেন করে এই যে 7টি চেন আছে তার মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও পরের এই যে 7টি ট্রিপল কুশির উপরে আমি ট্রিপল কুশি পিকক ডিজাইন সহ করে নিচ্ছি।
পিকক ডিজাইনটি করে নিচ্ছি। তো একটি করে নিলাম 1 নম্বর ট্রিপল কুশির উপরে। এখন 2 নম্বর ট্রিপল কুশির উপরে একটি ট্রিপল কুশি করে নেব পিকক ডিজাইন সহ। 3 নম্বর ট্রিপল কুশির উপরে একটি ট্রিপল কুশি করে নেব পিকক ডিজাইন সহ। 4 নম্বর ট্রিপল কুশির উপরে একটি ট্রিপল কুশি করে নিলাম এবং তার উপরে একটি পিকক ডিজাইন তৈরি করে নেব। 4 নম্বর ঘরে আমি আরও একটি ট্রিপল কুশি করে নিচ্ছি। তার উপরেও আমি 3টি চেনের একটি পিকক ডিজাইন তৈরি করে নেব। এখন 5 নম্বর ট্রিপল কুশির ঘরে একটি ট্রিপল কুশি করে নিচ্ছি। তার উপরেও একটি পিকক ডিজাইন করে নেব। 6 নম্বর ট্রিপল কুশির ঘরে একটি ট্রিপল কুশি করে তার উপরেও একটি পিকক ডিজাইন করে নিচ্ছি। আবারও 7 নম্বর ট্রিপল কুশির ঘরে ট্রিপল কুশি করে নিলাম এবং তার উপরে একটি পিকক ডিজাইন তৈরি করে নিব। এখন একটি চেন করে 7টি এই যে চেন আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও একটি চেন করে এই 7টি ট্রিপল কুশির ওপর এখানে যেভাবে ডিজাইন তৈরি করলাম ঠিক একই নিয়মে পরের 7টি ট্রিপল কুশির ওপর ডিজাইনটি তৈরি করে নেব। তো আমি এভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি লাস্টের যে বাটন প্লেটগুলো আছে তা আমি তৈরি করে নিচ্ছি। এখন একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। সুতাটি আমি হাইড করে নেব। কুশি কাটা জামার গলা ডিজাইনটি তৈরি করে নিয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।